নিশ্চয়ই, নিচে মুঘল সাম্রাজ্যের একটি বিস্তারিত ইতিহাস দেওয়া হল যা ৩,০০০ শব্দের মধ্যে আছে। এতে সাম্রাজ্যের উত্থান, বিস্তার, প্রশাসনিক ব্যবস্থা, সংস্কৃতি, পতন এবং ঐতিহাসিক প্রভাব তুলে ধরা হয়েছে। মুঘল সাম্রাজ্যের ইতিহাস। ভূমিকা। মুঘল সাম্রাজ্য ছিল ভারতীয় উপমহাদেশে প্রতিষ্ঠিত একটি শক্তিশালী মুসলিম সাম্রাজ্য যা ১৫২৬ সাল থেকে ১৮৫৭ সাল পর্যন্ত টিকেছিল। এই সাম্রাজ্য ভারতীয় ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়, যার সময় শিল্প, সংস্কৃতি, স্থাপত্য এবং প্রশাসনে অসাধারণ উন্নতি হয়েছিল। মুঘলরা মূলত মধ্য এশিয়ার তুর্কিমঙ্গোল বংশোদ্ভূত ছিলেন এবং তারা ইসলাম ধর্মে বিশ্বাসী ছিল। উত্থান। বাবরের ভারত বিজয় ১৫২৬। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তিনি ছিলেন তিমুর ও চেঙ্গিস খানের বংশধর। সমরখন্দ হারানোর পর বাবর কাবুল দখল করেন এবং এরপর দৃষ্টি দেন ভারতের দিকে। ১৫২৬ সালের পানিপথের প্রথম যুদ্ধে তিনি দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। হুমায়ুন ও সাময়িক পতন। বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন সিংহাসনে বসেন। তবে তিনি দক্ষ শাসক ছিলেন না এবং আফগান নেতা শের শাহ সুরির কাছে পরাজিত হয়ে সাময়িকভাবে ক্ষমতা হারান। শের শাহ দিল্লির উপর আধিপত্য স্থাপন করে বেশ কিছু প্রশাসনিক সংস্কার করেন। তবে তার মৃত্যুর পর সুরি সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এবং হুমায়ুন পুনরায় দিল্লি দখল করতে সক্ষম হন। দুর্ভাগ্যবশত হুমায়ুন ১৫৫৬ সালে সিঁড়ি থেকে পড়ে মৃত্যুবরণ করেন। আকবর শাসনের শীর্ষে ১৫৫৬-১৬০৫। হুমায়ুনের পুত্র আকবর ছিলেন মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক। মাত্র ১৩ বছর বয়সে সিংহাসনে বসে তিনি দক্ষ সেনাপতি ও প্রশাসক হিসেবে নিজেকে প্রমাণ করেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধে হেমচন্দ্র বিক্রমাদিত্যকে পরাজিত করে তিনি তার আধিপত্য নিশ্চিত করেন। আকবরের সাফল্যসমূহ। ধর্মীয় সহিষ্ণুতা। তিনি হিন্দুদের প্রতি উদার নীতি গ্রহণ করেন, জিজিয়া কর তুলে দেন এবং হিন্দু রাজপুতদের সঙ্গে বিবাহ সম্পর্ক স্থাপন করেন। দ্বীন-ই ইলাহি। আকবর বিভিন্ন ধর্মীয় চিন্তাধারাকে মিলিয়ে একটি নতুন ধর্ম প্রবর্তন করেন। মানসাবদারি ব্যবস্থা। সৈন্য ও প্রশাসনের জন্য একটি বেতনভিত্তিক ব্যাংকিং সিস্টেম চালু করেন। সাংস্কৃতিক উন্নয়ন। ফতেপুর সিক্রি তৈরি, পেইন্টিং, সঙ্গীত ও সাহিত্য চর্চায় রাজকীয় পৃষ্ঠপোষকতা। জাহাঙ্গীর শান্তি ও শিল্পের যুগ ১৬০৫-১৬২৭। আকবরের পুত্র নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর তার বাবার নীতি অনুসরণ করেন। তার শাসনামলে রাজসভায় পারস্যি শিল্পীদের আধিপত্য ছিল এবং চিত্রকলার উন্নতি হয়। তাঁর রানী নূরজাহান রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। উল্লেখযোগ্য ঘটনা। শিখ ধর্মের পঞ্চম গুরু গুরু অর্জন দেবকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই সময় প্রথম বাণিজ্য অনুমতি পায় ১৬১৭। শাহজাহান স্থাপত্যের সোনালী যুগ ১৬২৮-১৬৫৮। শাহজাহান জাহাঙ্গীরের পুত্র ছিলেন মুঘল স্থাপত্যের শ্রেষ্ঠ পৃষ্ঠপোষক। তার শাসনামলে সাম্রাজ্যের বিত্তবৈভব চূড়ায় ওঠে। উল্লেখযোগ্য অবদান। তাজমহল। স্ত্রী মুমতাজ মহলের স্মরণে আগ্রায় নির্মিত এই সৌধ এখনও বিশ্ব বিস্ময়। লাল কেল্লা এবং জামা মসজিদ। দিল্লিতে নির্মিত তার বিশাল স্থাপত্য কীর্তি। তবে শেষদিকে আর্থিক অবস্থা খারাপ হতে থাকে এবং তার পুত্র আওরঙ্গজেব তাকে বন্দী করে সিংহাসনে বসেন। আওরঙ্গজেব ধর্মান্ধতা ও সাম্রাজ্যের বিস্তার ১৬৫৮-১৭০৭। আওরঙ্গজেব ছিলেন কঠোর সুন্নি মুসলমান এবং মুঘল সাম্রাজ্যের শেষ বৃহৎ শাসক। তিনি তার ভাই দারাশুকোকে হত্যা করে ক্ষমতা দখল করেন। তার শাসনামলে সাম্রাজ্য ভৌগোলিকভাবে সর্ববৃহৎ হলেও অভ্যন্তরীণ বিদ্রোহ এবং কঠোর ধর্মনীতি রাজ্যের ভিত দুর্বল করে দেয়। গুরুত্বপূর্ণ দিক। জিজিয়া কর পুনরায় আরোপ করা হয়। মারাঠা নেতা শিবাজির উত্থান শুরু হয়,
যিনি মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করেন। শিখ ও রাজপুত বিদ্রোহ শুরু হয়। পতনের সূচনা 1707-1857। আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য দ্রুত দুর্বল হতে থাকে। উত্তরসূরিরা দুর্বল ও ক্ষমতালোভী ছিলেন। রাজ্য বিভাজিত হতে থাকে এবং স্থানীয় নবাব ও রাজারা স্বাধীন হয়ে ওঠে। গুরুত্বপূর্ণ কারণসমূহ: ১. নেতৃত্বের অভাব, আওরঙ্গজেবের পরে কোন শক্তিশালী শাসক ছিল না। ২. ব্রিটিশ ও ইউরোপীয় আগমন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের রাজনৈতিক দুর্বলতা কাজে লাগিয়ে সাম্রাজ্যের অংশ দখল করতে থাকে। ৩. বিভিন্ন বিদ্রোহ, মারাঠা, শিখ ও আফগান আক্রমণে সাম্রাজ্য ক্ষতবিক্ষত হয়। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর 1857 সালের সিপাহী বিদ্রোহ, প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ, ছিল মুঘল সাম্রাজ্যের অন্তিম অধ্যায়। বিদ্রোহীরা বাহাদুর শাহ জাফরকে প্রতীকী নেতা ঘোষণা করলেও বিদ্রোহ দমন করে ব্রিটিশরা তাকে দিল্লি থেকে নির্বাসিত করে বার্মায়, বর্তমান মায়ানমার, এর সঙ্গে মুঘল সাম্রাজ্যের আনুষ্ঠানিক অবসান ঘটে। প্রশাসনিক ব্যবস্থা: মুঘলদের প্রশাসন ছিল কেন্দ্রীয়কৃত, রাজা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। ভূমি রাজস্ব, ল্যান্ড রেভিনিউ, ছিল রাজস্বের প্রধান উৎস, যা আইনি আকবরী ও তোধরমলের রাজস্ব নীতির মাধ্যমে সংগঠিত হয়। মানসাবদারি ব্যবস্থা, সেনা ও প্রশাসনের ব্যাংকিং ব্যবস্থা। দিওয়ান, বক্সি, মীর বক্সি, বিভিন্ন প্রশাসনিক পদ ছিল। সাংস্কৃতিক অবদান: মুঘল সাম্রাজ্য ভারতের স্থাপত্য, চিত্রকলা, সঙ্গীত, পোশাক এবং ভাষায় গভীর প্রভাব ফেলে। স্থাপত্য: তাজমহল, লাল কেল্লা, আগ্রা কেল্লা, হুমায়ুনের সমাধি। চিত্রকলা: পারস্য ও ভারতীয় শৈলীর সমন্বয়ে মুঘল মিনিয়েচার পেইন্টিং। ভাষা ও সাহিত্য: উর্দু ভাষার বিকাশ। পারস্য ভাষা প্রশাসনের ভাষা ছিল। উপসংহার: মুঘল সাম্রাজ্য ছিল ভারতীয় ইতিহাসের এক অনন্য অধ্যায়, যা শুধু সামরিক বিজয় নয়, বরং সাংস্কৃতিক, প্রশাসনিক ও সামাজিক দিক দিয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও তাদের পতনের পেছনে অভ্যন্তরীণ ও বহিরাগত নানা কারণ কাজ করেছে, কিন্তু তাদের অবদান আজও ভারতের ঐতিহ্যে দৃশ্যমান।